লঙ্কার পর এবার ঢাকায় সিরিজ জয়। শ্রীলঙ্কা আর পাকিস্তান দুই বড় দলের বিপক্ষে পরপর সিরিজ জিতে প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু পাকিস্তান সিরিজে যে কন্ডিশনে বাংলাদেশ দল জয় ছিনিয়ে নিয়েছে, সেটা কি এশিয়া কাপ আর বিশ্বকাপের আগে আদর্শ প্রস্তুতি? আবারও কি স্লো পিচে সাফল্য আর ফেক কনফিডেন্স নিয়ে গ্লোবাল ইভেন্টে যাচ্ছে টাইগাররা? শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর পাকিস্তানের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম দুই টি-20 ম্যাচ জিতে ইতিমধ্যেই আরও একটি দ্বিপাক্ষিক সিরিজের ট্রফি নিশ্চিত করে ফেলেছে লিটন দাসের দল। এই দুই সিরিজ জয়ে লম্বা সময়ের টানা ব্যর্থতার শিকল ছেড়ে বেরিয়ে এলো বাংলাদেশ ক্রিকেট দল। তাই তো স্বস্তির হাওয়া বইছে ক্রিকেটার, ক্রিকেট সংশ্লিষ্ট আর বিসিবি কর্মকর্তাদের মাঝে। অবশ্যই কারণ সবাই এরা দুজনই আমাদের থেকে উপরের র্যাঙ্কিং টিম, তো তাদের সাথে সিরিজ জেতা কিন্তু আসলে কোনোভাবেই নর্মাল কোনো বিষয় না। খুবই ভালো একটা। কিন্তু যারা ক্রিকেটটা খুব ভালো বোঝেন, হাড়ির খবর রাখেন, একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, আসলে কি বাংলাদেশ দল সেরা ছন্দে ফিরেছে? যে কোনো কন্ডিশনেই জয় পাওয়াটা কৃতিত্বের সেই সম্মানটা দিতেই হবে বাংলাদেশ দলকে। কিন্তু মিরপুরে যে পিচে খেলা হচ্ছে, সেখানে সিরিজ জয় পাওয়াটা কি খুবই কঠিন? এমন উইকেটে অতীতে অস্ট্রেলিয়া, ভারতের মতো জায়ান্টদের হারিয়ে বিশ্ব মঞ্চে গিয়ে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। শেরি বাংলার কালো মাটির উইকেটের নিচে কি ঢাকা পড়ছে না বাংলাদেশ দলের দুর্বলতাও? পিচ নিয়ে ইতিমধ্যেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রশ্ন তুলেছেন পাকিস্তান কোচ মাইক হেসন। এমনকি শুভঙ্করের ফাঁকিটা ধরতে পারছেন কিছু টাইগার সমর্থকও। এই উইকেট কোনো দলের জন্যই ভালো নয়। এশিয়া কাপ আর বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রাখলে এটা মোটেও গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক মানের উইকেট নয় এটি। এখন যেভাবে আছে এভাবে খেললে আমরা সামনে নেক্সট টাইমে অন্য মাঠে আমরা ভালো করতে পারবো না। সেপ্টেম্বরে দুবাইতে হবার কথা এশিয়া কাপের পরবর্তী আসর, আর আগামী বছরের শুরুতে ভারত শ্রীলঙ্কায় হবে টি-20 বিশ্বকাপ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দল কি সঠিক পথে এগোচ্ছে? আইসিসির ইভেন্টে বারবার ভরাডুবির পর দেয়া হয় ব্যাটিং উইকেট করার প্রতিশ্রুতি, কিন্তু ব্যাটিং পিচে হারের মুখ দেখলেই আবারও শর্টকাটে সাফল্য খোঁজেন কর্মকর্তারা। আর যার ফল লো, স্লো আর টু পেস উইকেটে সিরিজ জিতে ব্যর্থতার গ্লানি দূর করা। কিন্তু তাতে আসলে কতটা উপকৃত হচ্ছে দেশের ক্রিকেট? ফেক কনফিডেন্স নিয়ে কি আবারও বিশ্ব মঞ্চে গিয়ে আরেকটি ভরাডুবির পথে নয় টাইগাররা? হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।